আমি করব দুটো টপিক নিয়ে। এক হচ্ছে তোমার স্যান্ডি সাহার যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ শায়কের বিরুদ্ধে, যেটা বলতে গিয়েই হাসি পেয়ে যাচ্ছে। নম্বর হচ্ছে ইনসাইড আউটের মৈনাক চক্রবর্তী। লোকে রিয়্যাক্টই এইভাবে করছে, ইনসাইড আউটের মৈনাক চক্রবর্তী। মৈনাক চক্রবর্তীকে ইনসাইড আউটের সঙ্গে খুব ঘনিষ্ঠ অবস্থায় লোকে দেখেছে, যেটা কিন্তু সৌহার্দ্য নিজেও বলছে। মৈনাক চক্রবর্তী রাস্তায় পড়েছিল 7 দিন। আমি এই ক্লিপিংটা আর অ্যাড করলাম না, কারণ বর্তমানে যেভাবে তোমার মনিকা আর সোমনাথ শুরু করছে না, এই করা চলবে না, ওই করা চলবে না, স্ট্রাইক দেবো, আর আমি এমনিতেও কারোর ক্লিপিং লাগিয়ে ভিউজ তুলবো, এটাকেও আমার একটা নেগেটিভ ব্যাপার লাগে। আমি সম্পূর্ণ নিজের ট্যালেন্টের ওপর বিশ্বাসী, যে নিজে যেভাবে কথা বলবো, যতটুকু দর্শকদের কনভিন্স করতে পারবো সেটুকুই আমার যথেষ্ট, যার জন্য আমি ক্লিপিংটা অ্যাড করলাম না। মৈনাক অ্যাকচুয়ালি গত 7 দিন ধরে রাস্তায় পড়ে আছে। ওর নাম হচ্ছে মৈনাক চক্রবর্তী, ওর বাবার নাম হচ্ছে মনতোষ চক্রবর্তী। বসিরহাটে কোন একটা স্কুলের নাম বললো, সেই স্কুলের কাছে ওদের বাড়ি। বাবা মা কেউই বেঁচে নেই, বুঝতে পারছো তো। রাস্তায় যে এনজিওর ভদ্রমহিলা ওর সঙ্গে কথা বলছে, পডকাস্ট বলো বা ইন্টারভিউ বলো, তিনি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। পাটা নিয়ে অ্যাকচুয়ালি উঠতে পারছে না। ওকে এনজিওর গাড়িতেও যখন তুললো, সেই যেভাবে তোলে না, একটা চাদরের মধ্যে বসিয়ে 4-5 জন ওইভাবে তুললো। ওকে জিজ্ঞেস করলো তুমি গাড়িতে উঠতে পারবে? বললো না। 7 দিন ধরে ওখানে ওইভাবে পড়ে আছে। ওকে ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন কিছু দেবো, বিস্কুট টিস্কুট? বললো এক বোতল ঠান্ডা জল। এই হচ্ছে মৈনাকের স্টোরি। এদিকে ইনসাইড আউটে সৌহার্দ্য পুরোপুরি দর্শকদের চাপে একবার দেখা করতে গেছে। কি কাজ করেছে না করেছে ওরা নিশ্চয়ই বলবে, যদি কিছু করে থাকে ওরা ফলাও করে বলবে। কারণ কি, সৌহার্দ্যর ব্যাপার স্যাপার দেখে না আমার জাস্ট ছি মনে হলো। এক তো হচ্ছে একটা ফোন করছে, সেই ফোনটা রিসিভ হলো না, দেখিয়ে ভিডিওটা শুরু করলো, লোককে বোঝাতে এলো। প্রথমে ফুটেজের অর্ধেকটা, মানে ভিডিওর অর্ধেকটা ফুটেজ ও নিল, যে সৌহার্দ্যর সঙ্গে তাদের কতটা রিলেশন ছিল, সৌহার্দ্য নিজে থেকে তাদের হেল্প করেছে, আমরা ওর থেকে কোনো বিজনেস অ্যাডভান্টেজ নিইনি। কিন্তু দর্শকরা রিলেট এইভাবেই করছে যে ইনসাইড আউটের সৌহার্দ্য। তাহলে দর্শকদের চাপটা বুঝতে পারছো। ক্যামেরা অন করে ফোন করা দেখাচ্ছে, সেই সময় সৌহার্দ্য ফোন করেছে সেই সময় মৈনাক ফোন ধরার অবস্থায় ছিল। আমরা দেখছি 7 দিন ধরে ও রাস্তায় পড়ে আছে। ওখানে ও কোথায় চার্জ দেবে ফোন, কোথায় কি করবে? ফোন তো ওর কাছে আছে। ওর বাড়ির লোককে সৌহার্দ্য চেনে না। ওর মানে কি বলবো, সৌহার্দ্য বলছে ওর বাড়ির লোককে চেনে না, ফ্যামিলি মেম্বার জানি না, আমরা ফ্যামিলি মেম্বারদের চিনি না, জানি না, আমরা ওর কোনো অ্যাড্রেসে ভিজিট করিনি, শুধু ওর ফোন নাম্বারটি আছে। কিন্তু সৌহার্দ্যর এখন পয়সা কড়ি হয়েছে। কারণ সৌহার্দ্যকে আমি যখন দেখতাম, আমি মেনলি অর্পিকে দেখতাম, আমি অর্পিকে ভালোবাসি আর কি, ভালো লাগে। ভালোবাসি বললে অনেক গভীর বলা হয়, অর্পিকে ভালো লাগে। অর্পি, তারপরে তোমার ওই মেয়েটা পূজা, ওদের ভাল লাগে, মানে বাপের বাড়ির সাইডটা, অর্পির বাপের বাড়ির সাইডটা ভালো লাগে। কিন্তু এই সৌহার্দ্যর ব্যাপারটা অনেকটাই রুড লাগে সৌহার্দ্যকে এবং সৌহার্দ্যর বাবাকে। ব্যাপারটা হচ্ছে, সৌহার্দ্যর বাবা যখন অসুস্থ হয়েছিল, তখন ওই সৌহার্দ্য এবং অর্পির ব্যবহার নিয়ে অনেকটা জলঘোলা হয়েছিল। কারণ মোটামুটি পুরোটাই ওই সেন্সেশনের পম্পি ওদের ঘাড় দিয়ে গেছিলো, এবং এরা প্রায় আসছিলই না। অনেক জলঘোলা হয়েছিল, কথাবার্তা অনেক কিছুর পরে বলতে গেলে দর্শকদের চাপে এসছিল সৌহার্দ্য কাকুকে দেখতে। এইভাবেই দর্শকরা লিখছিল, কাকুকে একবার দেখে এসো, যিনি সৌহার্দ্যর বাবা। কিন্তু আলটিমেটলি তিনি ছিলেন পম্পির ওপরই ডিপেন্ড করে, পম্পির ঘাড়ে বসেছিলেন, মানে জামাইয়ের ঘাড়ে বসেছিলেন। যেটা সৌহার্দ্যর মতো একজন সাকসেসফুল ছেলে থাকা সত্ত্বেও পম্পির বাবাকে পম্পির ঘাড়ের উপর বসে থাকতে হতো, যেটা সৌহার্দ্যর পক্ষে খুবই লজ্জাকর। তারপর অবশ্য সৌহার্দ্য এসেছিলো, কিন্তু প্রথম দিকটা পম্পি সামলেছিল, এই নিয়ে খুব ঘোটালা হয়েছিল। সেম জিনিস এখানে হচ্ছে। জিনিসটা দেখো, সৌহার্দ্য বর্তমানে যথেষ্ট টাকার মালিক এবং ওর লোকজন আছে, পরিচিতি আছে। ও মানে যদি হেল্প করতে চায় তোমার ওই ছেলেটাকে, কি নাম ওর, মৈনাক চক্রবর্তীকেও পারে না? তোমরা বলো না, ও পারে না?
ও কাউকে চিনি না, জানি না, ওর কোনো অ্যাড্রেস নেই, ওর কোনো ফোন নাম্বারটা ছাড়া আমাদের কাছে কিছু নেই, এইভাবে বলে ও দর্শকদের সামনে জাস্ট নিজের যুক্তিটা রেখে দিল, বা মানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে এলো। কিন্তু ঘটনাটা নির্দোষ প্রমাণ করার কথা নয়, ঘটনাটা নির্দোষ প্রমাণ করার খেলা নয়। ঘটনাটা হচ্ছে একটা মানুষের সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, তাকে হেল্প করার ব্যাপার। সৌহার্দ্যর সেই হেল্প করার মানসিকতা নেই, এটা দর্শকরা বুঝতেই পেরেছে। পুরোপুরি ভিডিও ফুটেজে মানে পুরোটাই ওর দিক থেকে ছিল, মৈনাকের দিক থেকে ছিল, আমরা শুধু অ্যাকসেপ্ট করেছি, এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। যে ফেসবুকে যে আপলোড করেছে তার কন্ট্যাক্ট নাম্বার নেই, শুধুমাত্র মৈনাকের কন্ট্যাক্ট নাম্বার আছে, মৈনাক ফোন তুলছে না। মৈনাক যে অবস্থায় আছে ওর কি ফোন তোলা সম্ভব এখন? এবং ফোন করছে সেটা আবার ভিডিওতে প্রমাণ দিয়ে দেখাচ্ছে। এবং তারপর যখন দেখা করতে গেছে পুরোটাই দর্শকদের চাপে বোঝাই যাচ্ছে। নিজের মন থেকে ইচ্ছে চাইলে, নিজের মন থেকে ইচ্ছে থাকলে অনেক কিছুই মানুষ করতে পারে। কারণ সৌহার্দ্য শুধু এখন পয়সা নয়, কন্ট্যাক্টও প্রচুর হয়েছে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবং মৈনাক কিন্তু বারবার কারুর থেকেই হেল্প নিতে চাইছে না, এটা সৌহার্দ্যও বললো এবং আমরা নিজেরা চোখেও দেখলাম। এনজিও দিদি বারবার জিজ্ঞেস করছে তোমায় কিছু খাবার দাবার দেবো, বিস্কুট এনে দেবো? উনি বললেন না, শুধু জল দাও, কিন্তু জলটা যেন ঠান্ডা হয়। মানে রাস্তায় বসে আছে তো, এক বোতল ঠান্ডা জল ছাড়া ও কিন্তু কিছুই নিতে চাইছে না। ও তো বলবেই, মৈনাককে যদি বলে কেউ যে তোমার কি কিছু হেল্প লাগবে, ও ভদ্রলোকের ছেলে, ও বলেছে যে আমার লাগবে না। যদি সৌহার্দ্য ওকে হেল্প করতো তাহলে কি আর মৈনাক ওর নামে কেস করে দিত? মৈনাক তো খুশিই হতো। হ্যাঁ দাদা হেল্প লাগবে, এই কথাটা বলতে মানুষের তো লজ্জাও লাগে, মানুষের লজ্জায় মানে চক্ষু লজ্জায় বাঁধে, সম্মানে বাঁধে। সেখানে তুমি যখন বুঝতে পারছো, যেটা আমি সৌহার্দ্য ভিডিও দেখে এলাম, সৌহার্দ্য যখন বুঝতে পারছে ওর নিজে থেকে হেল্প করা উচিত ছিল না, দর্শকরা ভরে ছিচিক্কারে ভরে দিয়েছে, প্রচুর ব্যাড কমেন্টস আসছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে সৌহার্দ্যর বাড়ির লোকও আছে, তারাও নিশ্চয়ই আসবে। বাবা মা মারা গেছে, কিন্তু এক মামার কথা শুনছি, এক জামাইবাবুর কথা শুনছি। আর সব থেকে ভালো লাগছে ওই এনজিওর ভদ্র মহিলার ব্যাপারটা, উনি জাস্ট ওটা তুলে পোস্ট করে দিয়েছেন। আর একটা জিনিস মানে ভেসে আসছে যে সৌহার্দ্যর সঙ্গে এমন কিছু একটা হয়েছিল, যেটা ও বলছে যে কিছু একটা ঘটেছিল যার জন্য ব্যাপারটা এই অবধি গেছে, মানে ওদের মধ্যে যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। তার মানে এটা কি বলা যায় ব্লগাররা স্বার্থপর, সুযোগ নিয়ে ছেড়ে দেয়। লাস্ট মিড নভেম্বর ইংলিশ বাংলা মিশিয়ে যা বললো কথাবার্তা, এই বুঝলাম মিড নভেম্বরে লাস্ট যোগাযোগ হয়েছে। তার মানে বেশ তো যোগাযোগ ছিল ওদের মধ্যে। মিড নভেম্বর মানে এই তো গত বছর 1-1.5 মাস আগে, এখন ফেব্রুয়ারি চলছে, জানুয়ারি ডিসেম্বরটার আগে, মানে 2.5 মাস আগে অবধি যোগাযোগ ছিল। তখনও তার মানে আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তার মানে সৌহার্দ্যরা কোনোভাবেই হেল্প করেনি। হ্যাঁ, যখনই জিজ্ঞেস করেছে তখনই ওকে বলেছে যে না, ও আমি দেখে নেবো, সামলে নেবো। ভদ্রলোকে তো এইভাবেই বলে, তাই না? হ্যাঁ দাদা 2 টাকা দিন, এইভাবে তো কেউ বলবে না। সৌহার্দ্য চাইলে মৈনাককে খুব ভালোভাবে হেল্প করতে পারতো, সেটা না করে সৌহার্দ্য এসে দর্শকদের কনভিন্স করার চেষ্টা করছে ক্যামেরায় ফোন করে, ক্যামেরায় ফোন করা দেখিয়ে। সেটাই বলছে যে ফোন করাটা ক্যামেরাতে না দেখালেও পারতে। দর্শকরা সেটা ভরে বলছে যে দর্শকদের কনভিন্স করতে এসছে, দর্শকদের চাপে পড়ে পুরো ব্যাপারটা করছে। ওর নিজের মন থেকে কিচ্ছু নেই, সেটা ওর নিজের বাবার ক্ষেত্রেও অনেকে দর্শকরা বলেছে। আগে ওকে নিয়ে একটা ঘটনা হয়েছে এই ব্যাপারে। এইবার ফিরে আসি স্যান্ডি সাহার ব্যাপারে, বলতে গিয়েই হাসি এসে যাচ্ছে। স্যান্ডি সাহা এবং তার পাশে বসে আছে সৌভিক। সৌভিক হচ্ছে সাক্ষী আলী ভাই, মানে স্যান্ডি সাহা এরমভাবে দুলে তার উপর যৌন হেনস্থার গল্প বলছে। এত ফাঁক গল্পটার মধ্যে, এত ফাঁক, কি বলবো। যৌন হেনস্থা হয়েছে, তাকে এমনভাবে কামড়েছে, তাকে র্যাভিসের ইঞ্জেকশন নিতে হয়েছে, তাকে টিটেনাস নিতে হয়েছে, এবং সে তাকে যখন যৌন হেনস্থা করছে তখন সে প্রচণ্ড আউট অফ দ্য স্টেট ছিল, তখনও প্রচণ্ড আউট অফ স্টেট ছিল, মানে প্রচণ্ডভাবে ড্রাঙ্ক ছিল। অথচ ওই অবস্থায় ও একা লিফটে নেমে এসছে, এবং লিফটে নেমে এসে ও সৌভিক বাইরে দাঁড়িয়েছিল সেই অবধি গেছে। মানে যে রিপোর্টার ওকে ইয়ে করছে, কি বলে ওটাকে, ইন্টারভিউ করছে, সে বেশ খুঁচিয়ে জিজ্ঞেস করছিল। মানে যখন তাকে রেপ করছে তখন তার হোঁশ ছিল না, তারপরে ও হেঁটে ইয়ে থেকে বেরিয়ে চলে গেল, সৌভিক বাইরে দাঁড়িয়ে আছে। আর যা রেপের কাহিনী বলছে এরকম দুলে
যেন ঘুমপাড়ানি মাসিপিসির গান শোনাচ্ছে। আর যেখানেই মানে একটু ইমোশনাল টাচ দেওয়ার দরকার হচ্ছে সেখানে এই রুমালটা মুখে চেপে ধরছে। 2 নম্বর কথা হচ্ছে একদিন পরে কেন, সেটাও নিজেই বলছে যে এখন সায়কের বিরুদ্ধে, মানে ও যেটা বলছে তার মধ্যা কথাটা হচ্ছে এখন সায়কের বিরুদ্ধে সবাই বলছে, তাই আমিও বলছি হাওয়া গরম। ওই সময় বললে কেউ বিশ্বাস করতো না, কারণ আমার রেপুটেশান যা, নিজেই বলছে আমার যা রেপুটেশান। আচ্ছা, এই স্যান্ডি সাহাই সেই নাইটি বৌদি না? আর একটু মেয়েলি হাবভাবও দেখলাম। ব্যাপারটা হচ্ছে সায়ক নাকি একতরফা ভালোবাসে স্যান্ডিকে, এবং তারপর ক্ষমা টমা চেয়েছে। সব থেকে বড় কথা, এমন একটা ঘটনা যেটা বলবে ভেবে কাল সারা রাতও ঘুমোতে পারেনি, ট্রমাটাইজড হয়ে গেছে। যেটা বলবে ভেবে ও ট্রমাটাইজড হয়ে গেছে, যেটা মনে করে ও ট্রমা হচ্ছে, যেটা অনেক দিন 1 মাস মতো ওকে তাড়িয়ে বেরিয়েছে, তারপরে সেসব বলে গিয়ে সায়কের সঙ্গে গুড ফ্রেন্ড হয়ে গেছিল। সোজা কথা বল না ভাই, যে ওই নিজের কেরিয়ারের জন্যে তোরা এইরকম অনেক কিছু করে থাকিস। নিজের কেরিয়ারের জন্যে সায়ককে ঘাটাতে চায়নি। আদৌ এরকম ঘটনা ঘটেছে বলে আমার মনে হচ্ছে না, কারণ এই তো সেদিন দেবলীনার সঙ্গে সায়ক বলেছে মন্দ নয়, যেই সেদিন দেবলীনার ঘর ভাঙার জন্যে দেবলীনার সঙ্গে প্রেম করছে এরকম একটা হিন্ট সোশ্যাল মিডিয়া দিচ্ছিল। এখন দেখাচ্ছে যে স্যান্ডি সাহাকে সিডিউস করে হ্যারাস করেছে, রেপ করেছে। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, এই রকম ঘটনা যেটা এত ট্রমাটাইজিং, যার জন্যে জাস্টিস চাইছে স্যান্ডি সাহা, সেটা একদিন পরে ও আইনি ব্যবস্থা নেবে। একদিন পরে যার জন্যে ও জাস্টিস চাইতে আসছে, যার জন্যে ও আইনি ব্যবস্থা নেবে, সব কিছু ভুলে গিয়ে ও গুড ফ্রেন্ড হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি গুড ফ্রেন্ড হয়েছে, ওটা বলতে হবে তো, কারণ ওদের কমন ভিডিও আছে, পাবলিক দেখবে যে যার বিরুদ্ধে তুমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপার স্যাপার নিয়ে আসছো, অভিযোগ নিয়ে আসছো, তার সঙ্গে হেসে হেসে নেচে নেচে ভিডিও করছো, না বলে তো উপায় নেই। এবার তখন কেন বলেনি সেটাও বললো। এবং সৌভিকের ব্যাপারটা পুরোপুরি তোমার মন গড়ন লাগছে, মাঝে মাঝেই তোমার স্যান্ডি সাহা ওকে টাচ করে এরকম বারণ করছে, মানে আটকে দিচ্ছে যে আমি বলবো, আমি বলবো, এরকম বলছে। এবং বলছে সায়কের বিরুদ্ধে নাকি শিশু কর্মীদের হেনস্থা করার অভিযোগও আসছে। সেটা আমার চোখে পড়েনি, আমি শামিকের ভিডিওটা দেখে এলাম। শামিক, বুঝতে পারছো, একজন ইউটিউবার, সে তার গার্লফ্রেন্ডকে হেনস্থা করেছিল। তার গার্লফ্রেন্ড অন্য একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারের সঙ্গে কথা বলেছে, এটা দেখতে পেয়ে তাকে মারধর করেছে এবং তারপর তাকে রেপ করে, এইরকম একটা ব্যাপার স্যাপার দেখলাম। স্বামীকে অ্যারেস্টেড হয়েছে। রুদ্র নীলের ওপর বক্তব্য রেখেছেন যে বর্তমান প্রশাসনকে হেনস্থা করেছে, যার জন্যে একটা পলিটিক্যাল কালার এসেছে আর কি, যার জন্যে স্বামীক হচ্ছে ষড়যন্ত্রের শিকার। আমি ওটা নিয়ে কথা বলবো না, পলিটিক্যাল রং আমি আমার ভিডিওর মধ্যে আনবো না। যা যা হয়েছে আমি সেগুলো তোমাদের বলছি। প্রথমে এই গার্লফ্রেন্ডটার একটা কথা বাজে লেগেছে যে ও ফ্ল্যাট চেঞ্জ করেছে, স্বামীক ওকে ডেকেছে, তুই চলে আয়, ও চলে গেল, একটা একা মেয়ে। অবশ্য পরে জানা গেল যে স্বামীকের বাবা মা ওখানে ছিল। 2 নম্বর কথা, স্বামীক যখন ওকে মারছে, গার্লফ্রেন্ডটি ওর স্বামীকের মাকে ইশারা করছে। ইশারা কি করবে? ও তো চিৎকার করবে, চিৎকার করবে হেল্প করো, এরকম কিছু বলবে। আর স্বামীকের বাবা মা তারা দেখেও চুপ করে আছে। তো এইরকম অনেক ঝোলমাল এখানে আছে। আপাতত স্বামীক অ্যারেস্টেড হয়েছে, তারপর জামিনও পেয়েছে, সেগুলো সব ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। স্যান্ডি সাহার কথায় ফিরে আসি। স্যান্ডি সাহা বলছে আমি যাদের জন্যে জাস্টিস চাইতে এসছি, যাদের জন্যে মানে দর্শকদের জন্যে জাস্টিস চাইতে এসছে। একবার বলছে যাদের জন্যে জাস্টিস চাইতে এসছে তারাই আমাকে ভুল বুঝবে, বলবে ফুটেজের জন্যে এসছে, এতদিন পরে কেন বলছো? যাদের কাছে জাস্টিস চাইতে এসছি, মানে ও কি বলছে? দর্শকদের জন্য এসছে, দর্শকদের কাছে জাস্টিস চাইতে এসছে। যার বিরুদ্ধে ও মানে পুলিশি আইনি ব্যবস্থা নেবে, যার বিরুদ্ধে, সেই মানুষটার সঙ্গে ও একসঙ্গে ভিডিও করেছে, গুড ফ্রেন্ড হয়ে গেছিলো, জাস্ট সরি বলেছে বলে। তারপর এক জায়গায় বলছে, দাঁড়া পয়েন্টগুলো সবসময় ভুলে যাই বলে প্রবলেম হয়। এক জায়গায় বলছে যে যখন আমরা পার্টি করি তখন সায়ক অন্য কিছু নেশায় অভ্যস্ত, অন্য কিছু নেশায় ও ব্যস্ত ছিল, ও একটু হালকা বিয়ার টিয়ার খাচ্ছিল। মানে এরা কতখানি মানে নাসেরই কি বলবো। তারপরে যখন ওকে টাচ করতে শুরু করে, সায়ক ওকে টাচ করতে শুরু করে, তখন ও মজা হিসেবে নিয়েছিল। কারণ বন্ধু বান্ধবরা নিজেদের প্রাইভেট মানে একজনের প্রাইভেট পার্টস এইভাবে টাচ করে, বন্ধু বান্ধবরা এইভাবে, কি নোংরা এরা।
বলছে এটা মজা হিসেবে নিয়েছিলাম, যদিও মজা হিসেবে নেওয়া উচিত নয়। তারপর সেটা অ্যাগ্রাভেটেড হয়ে যায়, বেশি হয়ে যায়, কামড়ে টামড়ে দেয়। মজা হিসেবে নিয়েছিল, তার মানে ওদের মধ্যে এগুলো চলে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওর সঙ্গে এমন কিছু হয়েছে, ও ড্রাঙ্ক ছিল, ও ট্রমাটাইজড হয়ে গেছিলো। তারপরে ও দিব্যি মানে বিকেলের ব্যাপার এটা, সন্ধেবেলার ব্যাপার। তারপর সারাদিন কি হয়েছে জানি না, সারা রাত কী করেছে ওরা জানি না। 4:30-র সময় সৌভিক ওকে নিতে এসছে, গট করে ইয়ে থেকে নেমেছে, এবং সৌভিক সেটা আবার ঢাকছে যে ওকে কে লিফটে তুলে দিল, কীভাবে বেরোলো, ওইভাবেই বেরিয়েছে, আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম। এবং ও এটা নিয়ে টলিপাড়ায় অনেককে বলেওছে, ওকে বোকা বানিয়ে চলে যায় সব। সৌভিক বলছে ও ভীষণ ইমোশনাল। সবথেকে বড় কথা, আজকে এতদিন পরে আইনি ব্যবস্থা নেবে যে ঘটনাটার বিরুদ্ধে, তার সঙ্গে গুড ফ্রেন্ড কি করে হয়? এই ব্যাপারটায় যাকে ট্রমাটাইজ করে দেয়, যার ওই রকম টাচিংয়ে ট্রমাটাইজড হয়ে যায়, যে রেপিস্টের, সেই রেপিস্টের সঙ্গে ও মানে হাসবল কার ভিডিও কর লিয়ে, সেই রেপিস্টের সঙ্গে ও গুড ফ্রেন্ড হয়ে কি করে চালাতে পারে? আর এরম দুলে 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 যৌন হেনস্থার ঘটনা বলছে। স্যান্ডি স্যার ব্যাপারটা পুরোই ঝোলমাল লাগছে, পুরোই। এতদিন পরে ও ব্যবস্থা নেবে, আইনি ব্যবস্থা নেবে, অথচ এতদিন গুড ফ্রেন্ডস ছিল। এবং সায়ক ওকে ব্লক করে দিয়েছিল, আবার খুলে কি একটা মেসেজ করেছে। এবং যেহেতু এখন ও পডকাস্টে আসবে, যার জন্য ফোনটা তোলেনি, কারণ কি সায়ক সেটা প্রমাণ হিসেবে দেখাতে পারে, এটাই ঘটনা। এবং এই যে আইনি ব্যবস্থার কথাটা বলল, এটা ও বলছে এইভাবে যে সায়ক নিশ্চয়ই আইনি ব্যবস্থা নেবে, তাহলে আমিও নেব। তাহলে কতটা জাস্টিস চাওয়া হচ্ছে। জাস্টিস চাওয়াই, জাস্টিস ওয়ার্ডটাতে আমার আপত্তি। জাস্টিস চাইবে যার অ্যাক্টিভিটির জন্যে, সেই যার বিরুদ্ধে তুমি জাস্টিস চাইবে, তার সঙ্গে গিয়ে তুমি গুড ফ্রেন্ড হয়ে ব্লগ করছো, ভিডিও করছো, মজা পেয়েছো, উল্লু বানাচ্ছ আমাদের। তো যাই হোক, এই দুটো ঘটনা খুব ভাইরাল হয়েছিল, এটা নিয়ে আমি আমার বক্তব্য রাখলাম। সায়কের ব্যাপারটা, মানে সায়কের সম্বন্ধে অনেক কিছুই এখন সোশ্যাল মিডিয়ায় আসছে, তো সকলেই ব্যাহতি গঙ্গায় হাত ধুয়ে গেছে। তাহলে সায়কের সেই কথাটা প্রমাণিত হলো যে কিছুদিন আগে তোরা গেয়ে বলতিস আমাকে, এখন বলছিস যে আমার জন্যে দেবলীনার সংসার ভাঙছে। আগে আমি কি সেটা ঠিক কর। ঘটনাটা তো তাই ঠিকই হলো, ঠিকই বলেছে। আর স্যান্ডি স্যার হাবভাব আমার ঠিকঠাক লাগছে না। স্যান্ডি স্যার কোন সা জলপরি গো যে সায়ককে সেডিউস করবে? একতরফা পেয়ার, সায়কে একতরফা পেয়ার করার আর মানুষ পেল না। আর 2 নম্বর হচ্ছে যে তোমার যার সঙ্গে এমন ঘটনা হয়েছে, ওকে ট্রমাটাইজ করে দিয়েছে, সেই মানুষের সঙ্গে গুড ফ্রেন্ড হয় কী করে? তাকে দেখলে, তার কথা শুনলেই তো ভেতরে প্যানিক হবে। অ্যাকচুয়ালি পুরোপুরি ফুটেজ খেতে এসছে, বহেতি গঙ্গায় হাত ধুতে এসছে, একটা বাইট দিল, মানে নিজে একটু চর্চায় ফিরে এলো। মানে এদের লজ্জা সরম নেই। আর অ্যাক্টিংটা প্রচণ্ড বাজে। মাঝে মাঝে রুমালটা চোখে চেপে ধরছে, যদিও কান্না চিটে ফোটা দেখলাম না। এইরকম ব্যাপার, ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, জাস্টিস চাইছে, অথচ গুড ফ্রেন্ডস। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ডিয়ার ফ্রেন্ডস। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।